মিরপুরের বাউনিয়াবাদ বস্তিতে উচ্ছেদ অভিযানে পুলিশকে স্থানীয়দের ধাওয়া, দৌড়ে পালাতে হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও। পরে শক্তি বাড়িয়ে দ্বিতীয় দফায় অভিযানে গেলে সংঘর্ষে আহত হন অন্তত ৬ পুলিশ সদস্য। পুলিশের লাঠিপেটার মুখে পড়েন সাংবাদিকেরাও। বস্তিবাসীর দাবি, প্রভাবশালীদের স্বার্থ রক্ষায় বিনা নোটিসে এই অভিযান চালিয়েছে গৃহায়ন কর্তৃপক্ষ। মিরপুরের ইসিবি চত্বর থেকে কালশিমুখী সড়ক এলোপাতাড়ি দৌড়াচ্ছেন পুলিশ সদস্যরা, লাঠি হাতে তাদের তাড়া করছে জনতা। এর আগে বাউনিয়াবাদ এলাকায় গৃহায়নের উচ্ছেদ অভিযানে এসে স্থানীয়দের বাধার মুখে পড়েন পুলিশ সদস্যরা। এ সময় দৌড়ে পালাতে বাধ্য হন নির্বাহী ম্যাজিস্ট্রেটও। আমার স্বামী নেই, আমরা একটা ছোট বাচ্চা আমার মারে নিয়ে থাকি। এই জায়গাটুকু আমার ঘর ভাড়া দিয়ে থাকার সামর্থ্য নাই। আমি এই জায়গায় থাকি না, আমি কিভাবে কই যায় থাকুক? পোলাপান ভাত খেতে বসে করতে বসে কাছে থেকে বাচ্চারা দাম দুম ভেঙ্গে ভেঙ্গে ইয়া করে লেছে। এটা কি ঠিক? এ ঘটনার পর অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে আবারও ঘটনাস্থলে যান গৃহায়নের কর্মকর্তারা। উচ্ছেদ অভিযান শুরুর চেষ্টা করলে আবারও তৈরি হয় উত্তেজনা, মারমুখী হয় পুলিশও। পরে বড় মাত্রায় উচ্ছেদ অভিযানে যায় গৃহায়ন কর্তৃপক্ষ। বস্তিবাসীর অভিযোগ, নোটিশ ছাড়াই চালানো হচ্ছে এই অভিযান। এতে বাসাবাড়ি বা দোকানপাট থেকে কোনো কিছুই সরাতে সময় পাননি তারা। একদিন নোটিশ দিয়ে গেছেন, এটার কোনো প্রমাণ দেন স্যার? ওই দিকটা দাগ দিয়ে গেছে, ওই রাস্তায় ওই যে রাস্তা বড় এগারো দাগ দিয়ে গেছে স্যার। কারণ ওটি ভাঙতেছে, হঠাৎ করে ওই দিকে সবাই খালি করে লেগেছে স্যার। দেখেন যে ওই দিক না যায় এদিক ঘুরে গেছে। আমাদের তো একটা নোটিশ দিবে, অন্তত মৌখিকভাবে তো বলবে যে তোমরা এখান থেকে উঠে যাও। আমরা মানুষ, দেখা যায় যে এক সপ্তাহ পরে ঈদ, আমরা এখন কোথায় যাব? আমাদের তো থাকার কোনো জায়গা নেই। নামটা বলেন আপনি। এ নিয়ে জানতে চাইলে সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ গৃহায়নের যুগ্ম কমিশনার। পরে পুলিশের লাঠিচার্জের শিকার হন গণমাধ্যম কর্মীরা। সাংবাদিকদের উপরে লাঠিচার্জ করতে বলছেন স্যার? না, এটা মিথ্যা কথা। সবাই বলছে এটা মিথ্যা কথা। যারা আক্রমণ করছিল তাদের কথা, যারা আক্রমণ করছিল তাদের কথা। তবে পুলিশের মিরপুর বিভাগের ডিসির ব্যাখ্যা, ভুল বোঝাবুঝির কারণেই ঘটেছে এ ঘটনা। প্রথম দিকে ভালোভাবে শুরু হয়, একটা পর্যায়ে এখানে স্থানীয় লোকজন যারা আছে, যারা মনে করতেছে এই স্থাপনা ভাঙ্গার ফলে ক্ষতিগ্রস্ত, তাদের প্রতি একটা প্রতিরোধের চেষ্টা করছে এবং একটা পর্যায়ে পুলিশকে বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা ছিলেন, যারা উচ্ছেদের কার্যক্রম তাদেরকে বাধা প্রদান করছে এবং আমাদের লোকজন ছত্রভঙ্গ হয় এবং আমি যেটা খবর নিয়ে জানতে পারলাম ৬-৭ জন আহত আছে। এ ঘটনায় বেশ কয়েকজন বস্তিবাসীকে আটক করেছে পুলিশ। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।